এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, দুনিয়াতে স্বাস্থ্য ভালো হবে এজন্যই মানুষ হাঁটাহাঁটি করে, কথা বলেন ঠিক কিনা? ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ কত দৌড়াদৌড়ি করে, রাতের 4টা 4:30টার সময় উঠে যায়। ডাক্তার বলেছে ঘন্টা 2 ঘন্টা তোমাকে দৌড়াতে হবে, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকবে। আর যদি ঘন্টা 2 ঘন্টা দৌড়াইতে না পারো তাহলে তোমাকে মরতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই যে নগদ লাভের কথা ডাক্তার বলে দিল, আমার ভাইরা, আমার বাবাজিরা, এই লোকটা ঠিকই রাতের 4:30টার সময় উঠে দৌড়ানো শুরু করে, ঠিক 6টা 6:30 পর্যন্ত 4-5 কিলো হেঁটে যায়, তারপরে আবার বাড়ির দিকে ফিরে, কথা বলেন ঠিক না বেঠি? আমার প্রশ্ন হলো, দৌড়াদৌড়ি করার সময় পাশে কত মসজিদ চলে যায়, মসজিদে আজান হচ্ছে, মসজিদের ইমাম নামাজ পড়াচ্ছে, তার মতো আরো 5 জন নামাজ পড়তেছে। 15-20 মিনিট নামাজের জন্য হয় না, কিন্তু 2 ঘন্টা সময় দৌড়ানোর জন্য হয় না? হয় না? আওয়াজ দিয়ে বলেন। 2 ঘন্টা সময় তুমি দৌড়াইতে পারো? ও যুবক, ও বাবা, ও মা, 15 মিনিট সময় কি তুমি পাও না? 15 মিনিট সময় নামাজ পড়লে তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সুখ শান্তির ব্যবস্থা রেখেছেন ওইটার লাভ তোমার জানা নাই, এজন্য 15 মিনিট আল্লাহকে দিতে তুমি পারো না। কিন্তু 2 ঘন্টা সময়ের লাভ ডাক্তার জানায় দিছে, এজন্য 2 ঘন্টা পর্যন্ত তুমি দৌড়াইতে পারো, ঠিক না বেঠিক? जवानी कर फिदा उस पर जिसने दिए जवानी को, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को, किसी खाकी पे मत कर खाक अपने जिंदगानी को। जवाने गुफ्त बपीरे तो कैया भी जवानी रा, जवाने गुफ्त बपीरे तो कैया भी जवानी रा। এজন্য আমার ভাইরা, আমার বাবাজিরা, যৌবন চলে যাচ্ছে, কৈশোর চলে গিয়েছে, যৌবন চলে যাচ্ছে, বার্ধক্য চলে এসেছে, সব কিছুই চলে গেল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে পরকালের সুখ শান্তির কথা বলে দিয়ে, লাভের কথা বলে দিয়ে আমাকে পরকালের কাজগুলো করার কথা বলেছেন, সেটা কিন্তু আমি করছি না, কারণ লাভ জানা নাই, কথা কোন ঠিক না বেঠিক? আমার এতক্ষণ পর্যন্ত ভূমিকা সাজানোর অর্থ হলো লাভ জানলে কাজ করা সহজ, ঠিক না ঠিক? কাজের পারিশ্রমিক যদি না থাকে কাজের লোক কাজ করব? যতই ভালো ভালো কথা বলেন কাজ করবে না। সকালবেলা আপনার সাথে ঠিকই চুক্তি করব, সন্ধ্যায় আপনি কত টাকা দিবেন, 500 না 700, তারপরে কাজের কথা বলেন। অনেক মিষ্টি মিষ্টি আলাপ করলেন, কিন্তু কাজের পারিশ্রমিক কথা বললেন না, সে কিন্তু আপনাকে কাজে দিবে না, কথা কোন ঠিক না ঠিক? সে বদলি দিবে না, কারণ দিন শেষে কত পাবে তার জানা নাই। এজন্য আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবারা, আপনাদেরকে পায়ে হাত রেখে বলি, কিছু লাভের কথা শুনে যান, যাতে করে লাভটা জানা থাকার পর ওই লাভ পাওয়ার জন্য, ওই পুরস্কার পাওয়ার জন্য আমার আপনার কাজ করতে সহজ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা 3-এ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। জানো তোমার পুরস্কার কিরকম? এক স্বর্ণের গোল্ড কাপ পাওয়ার জন্য তামাম বিশ্ব মাতোয়ারা, কথা কোন ঠিক না ঠিক? সাধারণ একটা স্বর্ণের গোল্ড কাপ আর তামাম পৃথিবীতে একটা পজিশন, এটার পিছনে যে দেশ পাওয়ার জন্য আছে সেও পাগল পারা, তামাম বিশ্বের যুবক যুবতী আজকে তামাম বিশ্বের মুসলিম ও মুসলিম সবাই এটার পিছনে পড়ছে, কথা কোন ঠিক দেবে ঠিক? কারণ কি? নগদ লাভ দেখতেছে। 1 নম্বর হলো স্বর্ণের বড় একটা চাক্কা পাবো, 2 নম্বর তামাম পৃথিবীতে একটা পজিশন হবে, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার পুরস্কারের পিছনে পড়ে তোমরা দৌড়াও, নগদ লাভ দেখেছ, এটা তো একদিন থাকবে না, একদিন তুমি থাকবা না, নগদ লাভ একটা গোল্ড কাপ বল খেলে তুমি যে পাইলা, এটা তো একদিন হাতছাড়া হয়ে যাবে, কথা কোন ঠিক না ঠিক? একদিন এবার তুমি নিলা, 4 বছর পর আরেকজন নেবে। এই যে হারাম কাজে লিপ্ত হয়ে স্বর্ণের পিছনে দৌড়াইতেছো, এটা তো তোমার সাথে যাবে না। আমার ভাইরা, আমার বাবাজিরা, দুনিয়ার পুরস্কার এটা যদি ডেট ওয়ালা হয়, এক সময় ডেট শেষ হয়ে যায়,
এটা যদি খাবার জাতীয় হয় একসময় নষ্ট হয়ে যায়, খাবার খাইলে শেষ হয়ে যায়। এটা যদি পরিধান করার হয় পরলে পুরাতন হয়ে যায়। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর যুবক বৃদ্ধ পুরুষ নারী তোমরা শুনে রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কাজের জন্য পাঠিয়েছি, তোমরা কাজ করনেওয়ালা। তোমাদের নাম হলো গোলাম, জাতে গোলাম, আমি হইলাম মালিক। গোলামের কাজ হলো কাজ করা। গোলামে হক সুদান আইনে তারাক্কি, গোলামে হক সুদান আইনে তারাক্কি, গোলামি এ খুদা আইনে শাহি। আল্লাহু আকবার বলেন। গোলামের কাজ হলো গোলামি করা, মালিকের কাজ হলো গোলামের পারিশ্রমিক দেওয়া। কথা বলেন ঠিক না বে ঠিক? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য এমন পারিশ্রমিক রেখেছি, আজরুন গায়রু মামনুন, সেটাকে এমন প্রতিদান, এমন পুরস্কার তোমাদের কাজের বিনিময়ে রেখেছি, যেটাকে দুনিয়ার কোনো ভাষায় তুমি ব্যক্ত করতে পারবা না। সেই পুরস্কার পাওয়ার জন্য কাজ দরকার আছে না নাই? দুনিয়ার কোনো মানুষ যখন কাজ না করে প্রতিদান পায়, আওয়াজ দিয়া বলে উল্টা মায়ের। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ তাআলার কাজ যদি আমি না করি তাহলে কি পুরস্কার পাবো? আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, কি বলেন? সেই পুরস্কারটা কি আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহু আকবার বলে। সেই পুরস্কারের নাম হলো জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জান্নাত নামক পুরস্কার আমি তোমাদের জন্য রেখেছি। সেটা দেখতে কেমন তোমাদের কল্পনা করতে পারবা না, সেটার কালার কেমন সেটার চক্ষু তোমাদেরকে দেওয়া হয় নাই, সেটা কেমন অনুভব করার মতো অন্তর তোমাদেরকে দেওয়া হয় না।